রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে গিয়েছিলেন যখন পালায়ে, তখন মাত্র 2 জন গিয়েছিলেন। কয়জন? 2 জন। কিন্তু মক্কা যখন বিজয় করার জন্য আসলেন, তখন রাসূলের সাথে কয়জন ছিল? 10,000। কয়জন? 10,000। 313 জন মুজাহিদ নিয়ে বদরের প্রান্তরে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে ঝান্ডা ধরেছিলেন, তাদের আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস কম্পিত হয়। গোটা কাফেরদের মনের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে ঢুকিয়ে দিয়েছিল আমার আল্লাহ তাআলা, যে তাদের এই ধ্বনি শোনা মাত্র তাদের কলিজায় যেন একটা ভয় পয়দা হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা লোক সংখ্যা কম হলেও আমরা ওইভাবে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাতে চাই যে আল্লাহ তাআলা দীর্ঘদিন পর খোলা ময়দানে উন্মুক্ত ভাবে যে আল্লাহ তাআলা আমাদের কোরআনে মজলিসে বসে কোরআন শোনা যে আল্লাহ তাআলা পরিবেশ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিলের আবেগটুকু উজাড় করে দিয়ে মালিককে ধন্যবাদ জানাতে চাই। সেই মালিককে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে চাই। এই জন্য দিলের আবেগটুকু উজাড় করে দিয়ে আমরা দরে সরে সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইদানেরা আমার, দীর্ঘ 16 থেকে 17 বছর জালিমরা আমাদের এই জুবানকে যেন স্তব্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেখানে আমরা মাহফিলে গেছি, আগের থেকে একটা নোটিশ আসতো, সেই নোটিশে লেখা থাকতো যে হুজুর যাই করেন তাই করেন, অন্তত রাজনীতি আলোচনা যেন আপনি করবেন না। আসলে কোরআনটা কিসের কিতাব বলেন তো? কোরআনটাই হচ্ছে রাজনীতির কিতাব। এখানে 600-র উপরে রাজনীতি সম্পর্কে বলা হয়েছে। যার কোন নীতি নাই সে কোরআনের কাছে আসবে, তার নীতি নির্ধারণ করবে, পার্লামেন্টের নীতি নির্ধারণ করবে, সামাজিক নীতি নির্ধারণ করবে। এই কোরআন দিয়ে বিচার হবে, এই কোরআন দিয়ে ফয়সালা হবে, এই কোরআন দিয়ে সমাজ চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে পরিবার যখন চলবে, তখন পরিবারগুলো এমনিতে দেশ সুতোর মতো সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চোরের পিছনে মুসলমানদের দৌড়ানো লাগবে না। স্বর্ণ অলংকার পড়ে থাকলে কেউ তাকিয়ে দেখবে না। মুয়াজ্জিনকে নামাজের আযান দেওয়ার পরে আর বলা লাগবে না আর মাত্র 5 মিনিট সময়, আপনারা তাড়াতাড়ি নামাজে আসেন, এই কথা কোনো মানুষের বলা লাগবে না। কোরআন যেন অটোমেটিক পার্লামেন্টে পৌঁছে যাবে। তখন আল্লাহ তাআলার দ্বীন যখন কায়েম হয়ে যাবে, অটোমেটিক মানুষ যেন দ্বীনের রাস্তায়। সূরা নাসরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখতে পারবেন লোকেরা আজকে আপনাকে যে ময়দান থেকে তাড়িয়ে দিয়েছে, এই ময়দানে এসে আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য দলে দলে মানুষ আসবে। সেদিন ইসলামকে আমি আল্লাহ তাআলা সকল ধর্মের উপরে উঠায়া দেব বলি সুবহানাল্লাহ। যারা আমাদের মুখের জুবানকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদের জুবানকে স্তব্ধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দীর্ঘদিন দেখেছি তারা ফেরাউনের মতো, ফেরাউন 15 থেকে 1600 বছর পর্যন্ত রাজত্ব করেছিল। কতশো বছর? 1600 বছর। এই ফেরাউন আজকে আমরা দেখেছিলাম বাংলার ইতিহাসে নব্য ফেরাউন, যে কিনা 16 বছর পর্যন্ত রাজত্ব চালিয়েছে, আরো আশা করছিল 41 সালের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে সময় যার বেঁধে দিয়েছেন, তার অতিক্রম করার ক্ষমতা কোন পৃথিবীর মানুষের আছে? কোন মানুষের আছে? নাই। এই জন্য চাইলে তো হবে না। আমার আল্লাহ তাআলা যখন বান্দার দৌড় যেখানে যে শেষ হয়, আমার আল্লাহ তাআলার দৌড় ওখান থেকে শুরু হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এরা পরিকল্পনা করেছিল, ফেরাউন পরিকল্পনা করেছিল হাজার হাজার বছর আমি পার্লামেন্টে থেকে একত্ববাদ কায়েম করব, শুধু আমার মত ছাড়া আর কোনো মত এই দেশে চলবে না, আমার এলাকায় আমার মতের বিরুদ্ধে কেউ যাবে না, সকলে আমাকে খোদা বলে মেনে নেবে, সকলে আমার বিরুদ্ধে কথা বলবে, এইটা আমি চাই না। আমরা দেখতে পেরেছিলাম দীর্ঘ 16 থেকে 17টি বছর আমাদের দেশে সেই নব্য ফিরাউন। আমাদের এক উস্তাদ বলতেছিল কয়েক ডজন ফিরাউন একসাথে ওই দেশ পর্বতের মতো গুলালে একটা নব্য ফিরাউন তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা?
আমরা পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখেছি ফিরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, আবু জেহেল থাকতে পারে নাই, উতবা থাকতে পারে নাই। এদেরকে আল্লাহ তাআলা তার চক্রান্তের ভিতরে ঢুকায়া আল্লাহ তাআলা তাদের চক্রান্তগুলো ধূলিসাৎ করে দিয়ে তাদেরকে মাটির ভিতরে চিরদিনের জন্য স্তব্ধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের আসতে হবে কোরআনের পথে। কিসের পথে? কোরআনের পথে। আজকে আমরা যেই দল, যেই মত, মানুষের দল আর মত এই দুনিয়াতে থাকতেই পারে, কিন্তু যারা দুনিয়ার ভিতরে কোরআনটাকে শুধু আঁকড়িয়ে ধরবে, কোরআন আঁকড়িয়ে ধরে তাদের বাস্তব জীবন পরিচালনা করবে, আল্লাহর নবী বলেছেন এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তাদের শাফায়াত করার জন্য আল্লাহ তাআলার কাছে ওই বাচ্চা ছেলেপেলেদের এইভাবে মিষ্টি খাওয়ার জন্য বাবের কাছে হাতটা ধরে টানাটানি করে, একটু আগে আমার ছেলেদের ভাবে করতেছিল, দেখলেন তো? আসলে ওইভাবে দেখবেন মিষ্টি খাওয়ার জন্য না দিলে মাটির ভিতরে গড়াগড়ি করে, যতক্ষণ না দাবি আদায় না করতে পারে ততক্ষণ পর্যন্ত তার কান্না বন্ধ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে কোরআনের সাথে লেগে থাকবে, যারা দুনিয়াতে কোরআন পার্লামেন্টে যাক এই নিয়ে এই স্লোগান যারা দিয়ে বাস্তব জীবনে কায়েম করবে, আমল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কোরআনটা তাদের জন্য সুপারিশ হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড় করে দেবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমাদের সাথে থাক, কোরআন পার্লামেন্টে যাক। এই কোরআনের বিরোধিতা যারা করতে এসেছে তারা বিরোধিতার ভিতরে পড়ে তারাই ফেসে গেছে, কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা বিজয় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের বিরোধিতা আমরা কখনো করব না। সব সময় আমাদের মনের ভিতরে এই ইরাদা, এই নিয়ত থাকতে হবে যে এই কোরআন পার্লামেন্টে যদি যায়, চোর চুরি করতে পারবে না, জিনাখোর জিনাকার করতে পারবে না, সমাজে সুদ ঘুষ রাহাদানি অন্যায় অত্যাচার করতে পারে না, একটা মাতুব্বার আরেকজনের পক্ষ নিয়ে অন্যায়ভাবে সালিশ করে উঠিয়ে দেওয়ার ক্ষমতা ওই মাতুব্বারের থাকবে না, মানে কর্তৃত্ব থাকবে না। কোরআন যখন এই কিতাব দিয়ে পার্লামেন্ট থেকে একদম পরিবার পর্যন্ত যখন বিচার শুরু হয়ে যাবে, গোটা বিশ্বটা নয়, গোটা পৃথিবী নয়, আপনার পরিবার থেকে শুরু করে একদম রাষ্ট্র পর্যায় পর্যন্ত যত জায়গা আছে সব কিছু সোনার সমাজে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই কোরআন পার্লামেন্টে যাক, এই কোরআনের পক্ষে আমরা থাকি, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করুক। আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আমি সূরাতুল আনআমের ৭৪ নম্বর থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। 5টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল আনআম। কোন সূরা? সূরাতুল আনআম। সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে 5টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 5টা আয়াত। আশা করছি এর উপরেই, এই আনুষঙ্গিকের উপরেই আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে কোরআন থেকে কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী, স্মরণ করো সেই সময়ের কথা, স্মরণ করো তখনকার কথা। আমি দুনিয়াতে একজন নবীকে তোমাদের জাতির পিতা হিসাবে পাঠিয়েছিলাম। কি হিসাবে?
জাতির পিতা আমাদের ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের নব্য জাতির পিতা ছিল। ও মুসলমান, একটা জিনিস আমাদের ইরাদা রাখতে হবে, সে যদি শেষ করে যদি আমার রাজত্ব টিকিয়ে রাখতে হয় সেটাও আমার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছিলেন যেখানে ওই বাতিল শক্তি যেখানে একটা পরিকল্পনা করেছিল, ওই পরিকল্পনার উপরেই আমি আল্লাহ তাআলা একটা পরিকল্পনা করেছিলাম, ওর পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে আমার আল্লাহ তাআলার পরিকল্পনা ওর পরিকল্পনার উপরে দাঁড় করিয়েছিলাম। বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলেন গোলাম রে, এরপরে কি করলাম? সব মহিলা তখন মারা গেল। গণক পরের দিনে সে বলতেছে, ও বাচ্চা, এখনো কিন্তু সেই বাচ্চাটার কথাই আমাদের সিগন্যাল দিচ্ছে। বাচ্চা এখনো কিন্তু সেই বাচ্চা এখনো দুনিয়ার বুকে আসে নাই এবং আসবে, আজকের রাত্রেই আসবে। কিন্তু বাদশা, আপনি যদি আজকের রাতটা নারী আর পুরুষের মহব্বত থেকে যদি বিরত রাখতে পারেন তাহলে আজকের রাত আপনার জন্য সাকসেস। আর যদি এর ভিতর থেকে স্লিপ করে যায়, বাদশাহ আল্লাহ কি আল্লাহর কসম দিয়ে বলে, তাহলে আজকের রাত্রে সেই বাচ্চাটা দুনিয়ার ভিতরে কিন্তু ঢুকে পড়বে। বলে সুবহানাল্লাহ। সেনাপতিকে ডাক দিলেন, আজর চলে আসলো। আদরকে প্রধান সেনাপতি বানায় সকল সিকিউরিটি গার্ডদের নির্দেশ দেওয়া হলো, এই এলাকার ভিতরে যত পুরুষ মানুষ আছে সব পুরুষ মানুষকে ঢোল পিটাইয়া আমার দরবারে আমন্ত্রণ করো। যখন সকলে ঢোল পিটাইয়া আমন্ত্রণ করে দিল, সকল মানুষ তার বাদশার দরবারে চলে আসলো। ভাইজানেরা আমার, যেই বাদশার দরবারে আসলো, বাদশাহ তার রাজত্ব টিকে রাখার জন্য তার কারাগারে সকল পুরুষকে একদিনের জন্য বন্ধ করে দিলেন, দরজা বন্ধ করে কারাগারে দিয়ে দিলেন, আবদ্ধ করে রাখলেন। কিন্তু বাইরে প্রধান সিকিউরিটি গার্ড হিসাবে রাখলেন আজরকে। বলি সুবহানাল্লাহ। আজর মিয়া সকলের উপরে নজরদারি রাখছেন। আমার আল্লাহ তাআলা পরিকল্পনার উপরে দুনিয়ার কোনো পরিকল্পনা চলে না। আল্লাহ তাআলা বললেন সকলের পরিকল্পনা তখন শেষ, তখন আমার পরিকল্পনা শুরু। সব মানুষ সিকিউরিটি গার্ডগুলো সুন্দরভাবে দিচ্ছে। রাত তখন গভীর হয়, আমি আল্লাহ তাআলা আমার জিবরাইলকে বললাম, জিবরাইল, ও জিবরাইল, তোমার এই নূরের পাকাটা নাড়াইয়া একটু বাতাস দিয়ে দাও। যারা সিকিউরিটি গার্ড দেখো তাদের শরীর ঘেমে ঘেমে পানি পড়তেছে। ও জিবরাইল, তোমার পাকাটা উঁচু করে একটু বাতাস দিয়ে দাও। আর আমি আল্লাহ তাআলা ঘুমকে অর্ডার করলাম সকল মানুষের চোখে ঘুম পৌঁছিয়ে দেওয়া। এই দুনিয়া, এই রাষ্ট্র তখন সকলের চোখে ঘুম এসে তখন সকলে ঘুমের ভিতরে ঢুকে যাবে। আমি আল্লাহ তাআলা আজরকে শুধু জিন্দা রাখবো, তার মানে আজরকে চেতন রাখবো, আর এই গোটা রাজ্যের সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা ঘুম পাড়াইয়া দেবো। বলি সুবহানাল্লাহ। সকলেই যখন